বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছটি একটি বাড়ির উঠানে হয়েছিল, সেখান থেকে সংগ্রহ করা এই ফুটেজটি। এখন যাব আমরা লিচু বাগানে। এই লিচু বাগানের লিচুগুলো দেখুন, অসম্ভব সুন্দর, থোকায় থোকায় লিচু ধরে আছে। এখন এরপরে আমরা যাব আম বাগানে। আম বাগানের এই আমগুলোকে মালিক ইচ্ছে করে পাকিয়ে রেখেছে সৌন্দর্য বাড়ানোর জন্য, ঠিক আছে। তারপরে আরেকটি লিচু বাগানে আমরা যাব, যে দেখব এখানে লিচু ধরেছে, খুব সীমিতভাবে লিচু পাওয়া যাচ্ছে এখানে। তো লিচুগুলোর আপনার কোয়ালিটি খুব ভালো। এই জাম বাগানের জামগুলো সম্পূর্ণই দেশি, আর এই দেশি জামগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। এখন যাব আমরা কাঁঠাল বাগানে। এই কাঁঠালের গাছের যে দৈর্ঘ্য, এর চেয়ে বেশি কাঁঠাল ধরেছে। আবার আমরা একটি বাগানে ফিরে যাব। এইগুলো ফুটেজ তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে, পুরো দিনই লেগে গেছে। এখন একটি জাম বাগানে যাব, জাম পারবো এবং জাম খাবো। জাম পেড়ে আমরা এখান থেকে জাম খেয়েছিলাম, জামগুলো অসম্ভব সুন্দর। এখন আমরা পেয়ারা বাগানে চলে যাব। পেয়ারা বাগানটিতে দেখবেন যে পেয়ারাগুলোর চেহারা অনেক সুন্দর এবং খেতেও কিন্তু সুস্বাদু। আরেকটি আম বাগান আছে, আম বাগানের আমগুলো দেখবেন লিচুর মতো দেখতে, কিন্তু আমগুলো অসম্ভব মিষ্টি, ঠিক আছে, খুব মিষ্টি। এখন আরেকটি কাঁঠাল বাগানে চলে যাব। কাঁঠাল ঝুলছে, ও সীমিত কিছু কাঁঠাল ধরেছে, কিন্তু জানা গেল যে কাঁঠালগুলো খুবই মিষ্টি। আম বাগানে চলে আসলাম। এখানে যখন কাঁচা আম ছিল তখনকার এই ফুটেজটি থেকে আমটি খেয়েছিলাম, অসম্ভব সুন্দর আম। এখানে কাঁঠালটিকে অন্যভাবে আমরা ভিডিও ক্রিয়েট করেছি। কাঁঠাল গাছটি দেখে পছন্দ হয়েছে, কাঁঠালগুলো সুন্দর। এখন এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমগুলো এইভাবেই পেকে আছে। আমগুলো আমরা খেয়েছিলাম, আমগুলো অনেক ভালো। লিচু বাগানে চলে যাব। এখানে দেখবেন চায়না 3 নামের এই লিচুগুলো থোকায় থোকায় ধরে আছে। আমরা চলে যাব আম বাগানে। আম বাগানে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক আম ধরেছে। এখানে খাওয়ার এখনও উপযুক্ত হয়নি, তাই আমরা খাইনি। এখানে যে জামগুলো দেখছেন, এগুলো একটু হাইব্রিড জাম, এগুলো খেতে দেশির থেকে একটু আলাদা, ঠিক আছে। তো জামগুলো খেয়েছিলাম আমরা। এখন যে পেয়ারাগুলো দেখছেন, এই পেয়ারায় এত পেয়ারা ধরছে গাছে, যা আমি কল্পনাও করতে পারবেন না আপনি দেখলে। আর এই জামগুলো, এখন যে জামগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ দেশি জাম, আর এই জামগুলো খেতে কিন্তু অনেক ভালো। এরপরে আমরা আরেকটি লিচু ফুটেজে চলে যাব। এখানে দেখবেন যে দেশি লিচুগুলো ধরে আছে থোকায় থোকায়। দেশি লিচু, দেশি মানেই অন্যরকম একটা কিছু। এরপরে আমরা আরেকটি কাঁঠাল গাছে চলে যাব, যে এই ডালপালার থেকে কিন্তু কাঁঠাল ধরেছে বেশি, ঠিক আছে। এটা থেকে শুধু তরকারি খায় মানুষ। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট পেয়ারা গাছে কত পরিমাণ পেয়ারা ধরেছে, আপনি ভাবতে পারবেন না, ঠিক আছে। এখন জামের চলে যাবো। এখানে একবারে পিওর দেশি জাম, আর এই জামগুলো আমরা খেয়েছি, অনেক সুন্দর। এগুলো আপনার হাইব্রিড জাম। এই হাইব্রিড জামগুলো খেতে একটু অন্যরকম, লাল লালই থাকে, এগুলো একবার পিওর কালো হয় না। এই লিচুগুলো চায়না 3 লিচু, আর এই লিচুগুলো আমরা খেয়েছিলাম বাগানে গিয়ে। ভিডিও ফুটেজের পরে আমরা অনেকগুলো খেয়েছি। এখানে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁঠালগুলো আপনার খেতে মোটামুটি ভালো, পাকলে তেমন একটা ভালো না। আর কাঁঠালগুলো, আর এই গাছের কাঁঠালগুলো তরকারি খেতেও ভালো লাগে এবং পাকলেও ভালো লাগে। আর এই জামগুলো যে দেখছেন, এই জামগুলোও কিন্তু দেশি জাম। আমরা কয়েকটি বাগান ঘুরে দেখেছি, বেশিরভাগই দেশি ফল পাওয়া গেছে, বিদেশি ফলগুলো খুব কম। এই আমগুলো হলো দেশি আম। আর সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবে।